মা ডেকেছে, মা ডাকলে তো যেতে হবেই। হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি শিবানী তোমাদের সাথে চলে এসেছি আরেকটি ওই নতুন ভিডিও নিয়ে। তারাপীঠের উদ্দেশ্যে আমরা যাচ্ছি, সেই জন্য তো সকাল সকাল আমরা সবাই সপরিবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠে যাওয়ার জন্য। তারপর আমরা ট্রেন ধরে আমরা চলে যাব তারাপীঠে। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, কিন্তু রাস্তায় প্রচুর গরম ছিল। এই গরমের জন্য একদম টেকাই যাচ্ছিল না, মানে অত্যাধিক গরম ছিল। আর তারাপীঠের ওই সাইডটা বীরভূম এলাকাতে মানে আর বেশি গরম। আমার বর তো পুরো ঘেমে স্নান, ওই যে আমার শাশুড়ি মা, শ্বশুর তো ঘেমে মস্তিরে চুপচাপ বসে আছে, আর আমি তো চুলবুল করে বেড়াচ্ছি। তো এই করতে করতে আমরা চলে আসলাম তারাপীঠে। এটা হচ্ছে আমি রামপুরহাট স্টেশনে আমরা নেমে গেলাম। এখান থেকে নেমে আমরা এবার একটা তারাপীঠে যাওয়ার জন্য একটা টোটো অটো ধরবো। তো টোটো অটো করে আমরা চলে আসলাম তারাপীঠের মন্দিরের কাছে একটা হোটেল রুমে নিয়ে নিলাম। বিকেলবেলা রুমে রেস্ট করে বিকেলবেলা একটুখানি ঘুরতে বেরিয়ে পড়লাম, যেহেতু আশপাশ জায়গাটা ঘুরে দেখা দরকার। তো তখন আমরা শ্মশানটা ঘুরেছি, মন্দিরটা ঘুরেছি, আমাদের এই জায়গাগুলো ঘুরে তো ভীষণ ভালো লাগলো। তো পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা মন্দিরে চলে আসি পুজো দিতে যাওয়ার জন্য। তো সকাল ঘুম থেকে উঠে আমরা মন্দিরে চলে আসলাম পুজো দেওয়ার জন্য। তো মন্দিরে এসে দেখি প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়, আর তার মধ্যে গরম। তাও কোনো ব্যাপার না, চলবে। আমরা মায়ের দর্শনে এসেছি, পুজো দিয়েই যাব। আর এটা আমার বহুদিনের ইচ্ছে ছিল যে মায়ের দর্শনে আমরা আসবো, এসে পুজো দিব। তারা মাকে দেখার আমার ভীষণ ইচ্ছে ছিল। তিনি তো মা কামাখ্যা মায়ের দর্শন করেছি, দক্ষিণেশ্বর মায়ের দর্শন করেছি, এবার তারা মায়ের দর্শন করলে মনটা একটু শান্তি পাবে। তারপর তো বাদবাকি অন্যান্য মায়ের দর্শন তো করতে পরবর্তী বছরগুলোতে যাবোই প্রতি বছর। এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। তো আমরা একদম মন্দিরের একদম কাছেই রয়েছি, একদম মন্দিরের পাশেই। এবার আমাদের সিঁড়িটা দিয়ে উঠতে হবে, উঠে গিয়ে ওই পুজো দিতে হবে। কিন্তু ভেতরে ভিডিওটা আমি করতে পারিনি, কারণ ভেতরে ভিডিওটা করার মতন কোনো জো পাইনি। ক্যামেরা অ্যালাউ ভেতরে, বাট এত ভিড়ের জন্য মায়ের পায়ে যে আমি আলতা দেবো বা সিঁদুর দেবো সেটারই মানে তাল পাওয়া যায় না, এরকম ভিড় ওখানটাতে। আর ওখানে 2 সেকেন্ড দাঁড়াতে দেয় না, পান্ডারা দাঁড়াতে দেয়, তাও পুলিশগুলো দাঁড়াতে দেয় না। তো পুজো দিলাম, ভেতরে পুজো দিই আর মায়ের দর্শন করে আমরা সোজা চলে আসলাম এই তারাপীঠের শ্মশান ঘাটে, যেখানে সাধক বাবা খেপা উনি এখানে বসে সাধনা করতেন, যজ্ঞ করতেন, মায়ের আরাধনা করতেন। এটা হলো সেই শ্মশান ঘাটে আমরা চলে এসেছি। ওই শ্মশানের মন্দিরটাতে আমরা পুজো দেবো, পুজো দিয়ে আমরা এবার রুমে চলে যাব। তারপর রেডি হয়ে আমরা আবার ব্যাক টু শিলিগুড়ি। এই শ্মশান ঘাটটাতে তো দিনের বেলায় আমি পুজো দেওয়ার জন্য গিয়েছিলাম, তবে রাতের বেলা গেলে গাটা সত্যি ছমছম করে, যেটা আমাদের এখানে অন্যান্য শ্মশান ঘাটে গেলে বোঝা যায় না বা মনে হয় না। এই শ্মশান ঘাটটাতে গেলে কিন্তু সেরকমটা মনে হয়। তো আমরা এবার ব্যাক করলাম শিলিগুড়িতে, তারা মায়ের দর্শন করে জয় মা তারা বলে। এবার একদম বাড়ির দিকে চলে এসেছি। এটা হচ্ছে ফারাক্কার নদীটা, মানে যেটা নিচ দিয়ে স্বয়ং মা গঙ্গা বয়ে গেছে, এটাই গঙ্গা হয়েছে। তো যাত্রাটা সম্পূর্ণ খুব ভালো ছিল, প্লাস ওখানে মায়ের দর্শনটা খুব ভালো মতো করতে পারলাম। আশা করি মা যদি চায় তাহলে আবার যাব। মা তো অবশ্যই চাইবেই, কারণ সন্তানের ভালোবাসা মাকে ফেরাতে পারবে না। তো জয়তারা বলে ভিডিওটা এখানটাতেই শেষ করলাম। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব কিছু করে দিয়ে থ্যাংক ইউ।